আইসিডিএস সেন্টারে প্রায় 2 মাস নলকূপ খারাপ, উঠছে দুর্গন্ধ, পচা জলের সমস্যায় আইসিডিএস কর্মী থেকে ছাত্রছাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে গোবিন্দপুর এলাকায় একমাত্র আইসিডিএস অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রের নলকূপটি প্রায় 2 মাস ধরে অচল। প্রশাসন গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। সমস্যায় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ, প্রায় গত 2 মাস আগেই আইসিডিএস সেন্টারের নলকূপটি জল প্রচন্ড দুর্গন্ধ বেরোতে শুরু করেছে, যার ফলে আইসিডিএস সেন্টারে শিশুদের জল আনতে হচ্ছে বাইরে থেকে, এমনকি রান্নার জল আনতে হচ্ছে বেশ কিছুটা দূর থেকে। তাই এই সমস্যার সমাধানের জন্য বহু জায়গায় জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তবে পঞ্চায়েত সদস্যের দাবি, এই ব্যাপারে প্রধান ও আইসিডিএস এর আধিকারিক সিডিপিওকে জানিয়েছেন। আশা করি অতি সত্বর কাজ হবে। ওই টিউবটা অনেকদিন থেকে সমস্যা হচ্ছে, টিউবের প্ল্যাটফর্ম নষ্ট হয়ে গেছে, ওখান থেকে পোকামাকড় ঢুকছে ভিতরে। ওই সমস্যাটা আমরা প্রধানের কাছেও জানিয়েছি, আইসিডিএস এর যে আমাদের আছে সিডিপিও আছে, ওনাকেও জানিয়েছি। বলছে যে ও টিউবটা কিছুদিন আগে সারানো হয়েছে, যে মিস্ত্রি আছে ওকেও পাঠানো হয়েছিল, কী সমস্যা। ওরা বলছে যে প্ল্যাটফর্মটা ফাটিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে, না হলে ওই ফাটবল দিয়ে পোকামাকড় ঢুকে যাচ্ছে। কাজ হবে, স্যারকে বলেছি যে কাজ হবে। তো এখানে টিউবওয়েলের জলটা তো গন্ধ করছি, আর দূর থেকে এত দূর থেকে জল এনে রান্না হচ্ছে, আর রান্নাঘর একই, এতে বাচ্চা পড়বে, ধুনা প্রচুর এখানে, একই সঙ্গে অসুবিধা। হ্যাঁ, একই সাথে ধুনা, এদিকে বাচ্চা, একই সাথে হয়, এত ধুনো বাচ্চা বসতে পারে না। এই সমস্যা কতদিন? হ্যাঁ, যবে থেকে স্কুল হয়েছে। খারাপ বলতে প্রায় 1.5-2 মাস থেকে জল পড়ছে ঠিকই, কিন্তু জলে নোংরা উঠছে প্রচুর পরিমাণে, জলটা গ্যাস করছে, ব্যবহার করা যাচ্ছে না। আর এই একটু দূর থেকে জল নিয়ে এসে স্কুলে রান্না করা হচ্ছে, বাচ্চার খাওয়ার জলও সেইখান থেকে আনা হয়, আর পঞ্চায়েতকেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।